সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এর মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। সমানুপাতিক হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে। যেমন এখানে আমি লিখেছি দেখুন, ধরি নাবিলের কাছে আছে ১০ টাকা, জামিলের কাছে আছে ২০ টাকা। নাবিলের কাছে যদি ২০ টাকা হয় তাহলে জামিলের কাছে হবে ৩০ টাকা। নাবিলের কাছে যদি ৩০ টাকা হয় জামিলের কাছে হবে ৪০ টাকা। নাবিলের কাছে যদি ৪০ টাকা হয় জামিলের কাছে হবে ৫০ টাকা। সো দেখুন, ১০ টাকা নাবিলের কাছে যখন বাড়ছে, তখন কিন্তু ১০ টাকা জামিলের কাছেও বাড়ছে। অর্থাৎ একজনের কাছে বাড়লে আরেকজনের কাছেও বাড়বে, বা একটা বাড়লে আরেকটা বাড়বে। এটি হচ্ছে সমানুপাতিকের অনুপাত। একটা বাড়লে আরেকটা বাড়বে। এটিই হচ্ছে সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। যেমন নাবিলের কাছে আছে ৫০ টাকা, জামিলের কাছে আছে ৫০ টাকা। সো নাবিলের কাছে যখন ১০ টাকা কমবে, জামিলের কাছে তখন আবার ১০ টাকা বাড়বে। নাবিলের কাছে যখন ৪০ টাকা হবে ৫০ টাকা থেকে, তখন জামিলের কাছে হবে ৫০ টাকা থেকে ৬০ টাকা। অর্থাৎ একজনের কাছে কমছে, আরেকজনের কাছে কিন্তু বাড়ছে। এরপরে দেখুন, নাবিলের কাছে যখন ৩০ টাকা হবে জামিলের কাছে তখন হবে ৭০ টাকা। নাবিলের কাছে যখন ২০ টাকা হবে জামিলের কাছে তখন হবে ৮০ টাকা। সো দেখুন, এখানে কিন্তু একটা কমছে আরেকটা কিন্তু বাড়ছে। অর্থাৎ যখন একটা কমে আরেকটা বাড়ে তখন সেটা হচ্ছে ব্যস্তানুপাতিকের একটি অনুপাত। অর্থাৎ একটা কমলে আরেকটা বাড়বে, যা আমরা বলতে পারি ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিকের ক্ষেত্রে একটা বাড়লে আরেকটা বাড়বে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা।